နိုင်မလားစောင့်ကြည့်ရမယ်ရီတူပေါ်နာရှင်လာကန်လာပြီ পাহাড়ের বুক চিরে উঠে এসেছে এক কন্যা, নাম তার ঋতুপর্ণা চাকমা। Hello, my name is Ritupona Chakma. জীবনের শুরুটা ছিল সংগ্রামের, তবু বাপায়ের শটে তিনি পাল্টে দিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাস। ঋতুপর্ণা চাকমা 21 বছরের এক তরুণী, যার নাম আজ ঘোরে প্রতিটি ফুটবল প্রেমীর মুখে মুখে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশের 2-1 গোলের ঐতিহাসিক জয়ে 2টি গোলই এসেছে তার বাপা থেকে। প্রথম গোলটা ছিল বুদ্ধির, দ্বিতীয় গোলটা ছিল সাহসের। প্রথম গোলটি আসে ফ্রি কিক থেকে। এ সময় মিয়ানমারের ডিফেন্স দেয়াল তুলে দাঁড়ায়, বল লেগে ফিরে আসে, আর তখনই ঋতুপর্ণার নিখুঁত প্লেসিং। গোলকিপার দেখলেন কিন্তু ছুঁতে পারলেন না বল। ফল বাংলাদেশের প্রথম গোল। আর দ্বিতীয় গোল, সেটা যেন ম্যাজিক। বাপাস ঘেঁষে দৌড়ে গিয়ে দুর্দান্ত এক শটে বলটা উড়িয়ে দিলেন গোলকিপারের ঠিক মাথার উপর দিয়ে। ইয়াঙ্গুনের থুর্নে স্টেডিয়াম তখন নিস্তব্ধ হয়ে যায়। পাহাড়ি কন্যা যেন বিদ্যুতের ঝলক হয়ে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু আপনি জানেন কি, এই সাফল্যের আড়ালে আছে এক অসম লড়াই। ঋতুপর্ণার ছোট ভাই পার্বণ মারা গেছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। ভাইয়ের মৃত্যুবার্ষিকীর দিনে মাঠে নেমেছিলেন ঋতু। বুকে ছিল শোক, চোখে ছিল অশ্রু, আর পায়ে ছিল আগুন। গোল করেই আকাশের দিকে তাকালে ভাইয়ের প্রতি ভালোবাসা আর প্রতিশ্রুতি যেন উঠে এলো তার চোখে। বাবা বরজবাসী চাকমা ক্যান্সারে মারা যান, আর ঘরে নেমে আসে দারিদ্র্যের অন্ধকার। রাঙামাটির মগাছড়ি গ্রামের মাঠে খেলার সময় পায়ের নখ উঠে যেত ঋতুর, তবুও থেমে যাননি তিনি। একজন স্কুল শিক্ষক বীর সেন চাকমার সহায়তায় ছোট থেকে বড় হয়ে উঠলেন, আর সেই মেয়ে আজ বাংলাদেশকে নিয়ে গেছেন এশিয়ান কাপের মূল পর্বে। 1980 সালে বাংলাদেশের পুরুষ দল একবার খেলেছিল এশিয়ান কাপে, এরপর আর কেউ পারেনি। এবার সেই ইতিহাস ভেঙে দিলেন মেয়েরা, আর তাদের সামনে সবচেয়ে উজ্জ্বল নাম ঋতুপর্ণা চাকমা। তিনি ছিলেন 2022 সালের সাবজয়ী দলের সদস্য, ছিলেন 2024 সালেও। আর সেই ফাইনালে যখন কাঠমান্ডুর গ্যালারি স্তব্ধ হয়েছিল, তখনও গোলটা ছিল ঋতুপর্ণার বাম পা থেকেই। আর এখন 2026 এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ নিশ্চিত করেছে নিজেদের জায়গা। ভক্তদের অনেকেই বলেন ঋতু ইউ বিউটি, আবার কেউ বলেন এই মুহূর্তে বাংলাদেশের সেরা অ্যাথলেট ঋতুপর্ণা চাকমা। কোচ পিটার বাটলার জানতেন কার হাতে আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। বিদ্রোহের পরও তাই তিনি ঋতুকে দলে রাখেন। আর ঋতুপর্ণাও দেখিয়ে দিলেন জীবনে শোক যেমন শক্তি হয়ে ওঠে, তেমনি ভালোবাসা তৈরি করে বিজয়ের ভাষা। ঋতুপর্ণা চাকমা তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশের মেয়ে, পাহাড়ি কন্যা, একটি প্রতীক, যিনি বলে দেন হার মানা যায় না। বাংলাদেশের ফুটবলের অনেক ভক্তদের কাছেই ঋতুপর্ণাই যেন এখন লিওনেল মেসি, যার একটি বাপায়ের শটে ইতিহাস লেখা হয়। বাংলাদেশের হয়ে ঋতুপর্ণা তা লিখেই চলেছেন, সাহসে, সংগ্রামে এবং গোলে।